যে খুনি হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে প্রত্যাবর্তন করতে হবে। তবে আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশের জনগণকে দেখলে হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটকে ভারত সরকার ধারণ করতে পারেনি অথবা সহ্য করতে পারেনি। বাংলাদেশের আগারগাঁও সরকারি দূতাবাসে গতকাল হিন্দুত্ববাদী সংগঠনের একদল উচ্ছৃঙ্খল বিজিবির নেতাকর্মী সহ তারা বাংলাদেশ সরকারি দূতাবাসে হামলা চালিয়েছে। এর আগে কলকাতাতেও 28শে নভেম্বর তারা একইভাবে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাত্মক অংশগ্রহণ করেছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটকে ভারত সরকার ধারণ করতে পারেনি অথবা সহ্য করতে পারেনি। তার পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারত সরকারের সুস্পষ্ট ষড়যন্ত্র আমরা লক্ষ্য করেছি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি ইচ্ছাকৃতভাবে তারা তাদের বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে তারা কৃত্রিমভাবে বন্যা সৃষ্টি করেছে। তারপরে একের পর এক ষড়যন্ত্র করেছে এবং তারই অংশ হিসাবে তারা কলকাতা দূতাবাস এবং আগারগাঁও দূতাবাসে তারা হামলা চালিয়েছে। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলতে চাই যে ভিয়েনা কনভেনশনের যে সত্য কূটনীতিকদের যে নিরাপত্তা দিতে হবে সেটি ভারত সরকার বরখেলাপ করেছে এবং ভারত সরকারের প্রত্যক্ষ মদতে বাংলাদেশের 2টি দূতাবাসে গতকাল হামলা হয়েছে। আরেকটি হামলা হয়েছে 28শে নভেম্বর। এটি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি ভারত সরকার ভিয়েনা কনভেনশনের আইন লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি দূতাবাসে হামলা করার মদত ভারত সরকার ইচ্ছাকৃতভাবে করেছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য আমরা ভারত সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং একই সাথে বাংলাদেশের জনগণের চোখের মাধ্যমে ভারত সরকারকে দেখতে হবে। আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশের জনগণকে দেখলে হবে না, বাংলাদেশের জনগণের চোখ দিয়ে বাংলাদেশের জনগণকে দেখতে হবে। সে আহ্বান আমরা ভারত সরকারকে জানাচ্ছি। আমরা তো বলছি যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিড ভারত সরকার ধারণ করতে পারেনি এবং খুনি হাসিনা যে ভারত সরকার খুনি হাসিনাকে ভারত সরকার প্রত্যক্ষ মদতে তারা মদত দিচ্ছে এবং খুনি হাসিনা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ফোন আলাপ পাস করে বাংলাদেশের সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। আমরা খুনি হাসিনাকে অতি সত্বর বাংলাদেশে এনে বিচারের আওতায় আনবো এবং ভারত সরকারকে আমরা অনুরোধ করব যেন খুনি হাসিনাকে অতি দ্রুত সময়ে বাংলাদেশের হাতে ছেড়ে দেওয়া হয় এবং এই সার্বিক প্রত্যেকটি ঘটনার পিছনে খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে আমরা ধারণা করছি এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ভারত সরকারকে অনুরোধ করব যে খুনি হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে প্রত্যাবর্তন করতে হবে এবং বাংলাদেশের যে অনেকগুলো দূতাবাস রয়েছে ভারতের মাটিতে প্রত্যেকটি দূতাবাসকে ভিয়েনা কনভেনশন অনুসারে নিরাপত্তা দিতে হবে, নতুবা ভারত সরকারকে প্রত্যেকটি ঘটনার দায় দায়িত্ব নিতে হবে।